আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আবার আপনার ফাকিলা আবার দারলকে জিজ্ঞাসা করলো, ও জিবরিল কাদ উরসিলা ইলাইহি, এই নবীকে আনার জন্য তোমাকে জিবরিল কি পাঠানো হয়েছিল? জিবরিল আমিন বলে কলা নাম এই নবীকে আনার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন। যেমনি বলা হলো আপনার দরজা খুলে দেওয়া হলো এবং আপনার দারলকি বলে মারহাবান বিহি ওয়ালা নিমাল মাজিউ জাআ। ওগো নবী আপনাকে ধন্যবাদ জানাই, সালাম জানাই, আপনার শুভাগমনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহর নবী আপনার বারে সাহাবারা আদরের সঙ্গে আপনার সালাম জানিয়ে আপনার বারে হয়েছে আমাকে দরজা খুলে দিয়ে আমার জন্য সালাম জানানো হলো। আল্লাহর নবী বলে সাহাবারা আমি পৃথিবীর জমিনে যখন আপনার থেকে আপনার আসমানের কাছে যখন পৌঁছালাম, ওই আসমানের দরজা খুলে দিয়ে যখন সালাম জানানো হলো, আমি প্রথম আসমানে ঢোকার পরে ফারাইতু আদামা, আমি আল্লাহর নবী আদমকে আপনার দর্শন করলাম, আদম নবীকে দেখলাম। আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো বাবা, পৃথিবীর জমিনে নবী ইমামতি করলেন এই পৃথিবীতে, আর আদম পয়গম্বর মুক্তাদি হয়েছিলেন। আদম নবী কোথায় ছিলেন? মুক্তাদি হে বাইতুল মুকাদ্দাস, আর নবী ইমামতি করলেন। আচ্ছা, এবার নবী যে যানবাহনে যাচ্ছে ওই যানবাহনটার গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার না? জাপান একটা বুলেট ট্রেন বেরিয়েছে, ওই বুলেট ট্রেনটা 1 ঘন্টায় 400 কিলোমিটার যায়। আকাশে প্লেন উড়ে ঘন্টায় 1000 থেকে 1200 কিলোমিটার। বলছে বিশাল ব্যাপার, 6 ঘন্টায় পৌঁছে যাচ্ছে জিদ্দা। হ্যাঁ, যেখানে 13 দিন ধরে লোকেরা যেত সেটা 6 ঘন্টায় সৌদি পৌঁছে যাচ্ছে না বাপ, এত দ্রুত গতি। কিন্তু নবী যে যানবাহনে গেছিলেন এর গতিবেগ কত? তো বলছে তোমার চোখের জ্যোতি যত দূরে যাবে 1 কদমে অত দূর যাবে। এই বুরাক 1 কদমে কত দূর যাবে? চোখের জ্যোতি যত দূর যাবে। তাহলে এই যে যানবাহন, এই যানবাহনটা খুব দ্রুতগামী কিনা? এটা হওয়াটা দ্রুতগামী কিনা? আর হযরত আদম নবী কোন আপনার কিসে চেপে গেছিলেন যে উনি আবার পিছনে ইক্তেদা করলেন? তারপরে যে দেখছেন এত দ্রুতগামী নবী যানবাহনে যাচ্ছেন, আদম নবী প্রথম আসমানে। তাহলে ইন্তিকালের পরে নবীদের পাওয়ার কমে না বাড়ে? এরা বলছে নবীরা ইন্তিকাল করার পরে সাহায্য করতে পারে না, এর জন্য নবীদের কাছে সাহায্য করলে শিরক হবে। নবীদের কাছে চাওয়া যাবে না। কেন? নবীরা সাহায্য করতে পারে না ইন্তিকালের পরে। ওই হিজড়াকে বলেন কেন? যে সাহায্যই যদি করতে না পারে, কার দৌলতে 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্ত পড়ে? নবী আদম পয়গম্বর আপনার প্রথম আছে, কিন্তু ষষ্ঠম আসমানে যিনি আছেন হযরত মুসা আলাইহিস সালাম, যিনি আপনার মাদানী শহরে নামাজ পড়ছিলেন, নবী গেলেন আবার পিছনে একটা করলো, আবার ষষ্ঠম আসমানে। তার আগেই যে বসে আবার ওই নবী বলবে তোমার উম্মতেরা এত নামাজ পড়বে না, উনার ওসিলাতে 50 থেকে 5 হয়েছে, তাই না? তো যদি সাহায্য করতে না পারে তাহলে 50 থেকে 5 হলো কি করে? সাহায্য নেওয়া যাবে? ইন্তিকালের পরে যদি শক্তি না থাকে, ইন্তিকালের পরে সাহায্যই যদি না করতে পারে, তাহলে কি করে আপনার 50 থেকে 5 হলো? কার ওসিলা? কে বলেছে? কাকে মাধ্যম বানানো? আল্লাহই কমাইছে, নবী গেছে, কিন্তু মাধ্যম কে বানাইছে? মুসা কালিমুল্লাহকে। আর এখন হবে চাহান ডাইরেক্ট চলেंगे, মাধ্যম চলবে না, ডাইরেক্ট চলবে, মাধ্যম মানবে না। শুনে রেখে দেন, মাধ্যম যদি কেউ না মানে আপনার বলে হচ্ছে ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবে না। আপনি যত বড় আবিদ হন, উঠান তিরমিজি, বুখারী, নাসাই, ইবনে মাজাহ, যে কোন হাদিস সিফা আপনার বলে হচ্ছে সাফাতের বর্ণনা খোঁজেন, আল্লাহর নবীর আপনার বলে হচ্ছে মাধ্যম ছাড়া কেউ নিজের আমলনামা আল্লাহর কাছে দেখাতে পারে না। আর ক্ষমতা নাই যে আল্লাহ আমি তোমার বান্দা, এই দেখো আমার আমলনামা কি করেছি।
কেউ যেতে পারবে না। যত সৃষ্টি জগতে মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ এবং আমার নবীর উম্মত পর্যন্ত সবাই নাফসি নাফসি করবে। 7 দিন ধরে ছোটাছুটি করবে। একদিনের লম্বা দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর সমান হবে ছোটাছুটি করবে। তা সত্ত্বেও তারা দাঁড়াতে পারবে না। শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাবে। যাবে কিনা? আমার নবীর কাছে যাবে। তখন নবী বলবে আপনার বলা হয়েছে ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহ আমার এরা গুনাহগার উম্মত এদেরকে ক্ষমা করো। বড় হাদিস আছে, কারণ ওই হাদিসে ঢুকলে আবার বাড়ানো হবে না। তো নবীর মাধ্যমে আপনার আমলনামা দেখানো হবে। আপনি যে মাধ্যম মানবেন না, ডাইরেক্ট চলবেন, আমলনামা নিয়ে দেখায়েন, আল্লাহর কাছে দেখাতে পারবেন? সম্ভব হবে? সম্ভব হবে। আসুন আমরা সেই দিকে একটু আলোচনা করি। একবার রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাসের আপনার কন্ট্রোল আছে। ও জায়গা জায়গা হবে না, টানছেন আলা আলে মাওলানা মোহাম্মদ হৃদয়ের হেমাজে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন, আরেকটু জোরে বলতে হবে। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াতি সম্বল নাই নিজে আমার কোন সফিনা থাকে তো যদি কোটি ডানা থাকে তো যদি কোটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো প্রথম আসমানে আদম নবীকে নবী দেখতে পেলেন। আল্লাহর নবী বলে সাহাবারা সাল্লামতু আলাইহি, আমি আদম নবীকে সালাম করলাম। আপনার আদম নবী সালামের উত্তর দিল। সালাম মুসাফা আদম নবীর সঙ্গে হয়ে গেল। আদম নবী আমাকে আপনার বলা হয়েছে। সালাম মুসাফা করার পরে আদম নবীর ডান দিকে একবার তাকাই, আদম পয়গম্বর বাম দিকে একবার তাকাই। আল্লাহর নবী বলে ডান দিকে যখন তাকাই আদম আলাইহিস সালাম খুশিতে বাগবাগ হয়ে যায়। বাম দিকে যখন তাকাই আদম পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে। ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, ওগো আপনার বলা হচ্ছে জগতের পিতা, আপনি বলেন কেন আপনার ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কেন কাঁদেন? আল্লাহর নবী আদম পয়গম্বর বলেছিলেন, ওগো আপনার বলা হচ্ছে আমার আপনার বলা হচ্ছে সন্তানে মুহাম্মদ শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে একলা যারা দেখবে সবই আমার আপনার সন্তান হবে। ডান দিকে যারা এরা নেককার হবে, এরা পরেজগার হবে, এরা আল্লাহর
ইবাদত করে আমার আল্লাহর জান্নাত হালাল বানাবে। এই জন্য তাদেরকে দেখে আমি খুশিতে বাগবাগ হই। আমার আপনার মনে হয়েছে আপনার আত্মা শান্তি পেয়ে যায়। আর বাম দিকে দেখে আমি কাঁদিয়েরা কপাল পোড়া। কারণ কপাল পোড়া যারা হবে এরা কিছুই মানবে না, যুক্তি মানবে না, বুদ্ধি মানবে না, এরা বুদ্ধি মানবে না, নিজেকে হামকে শাকই নেহি বলবে। এদেরকে দেখে আপনার কান্না করি। হযরত আদম পয়গম্বরের সঙ্গে সব কথাবার্তা আপনার শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলে তার কাছ থেকে বিদায় নেবার পরে আদম নবী আমার জন্য বলল মারহাবা বিকি মিন ইবনি ওয়া নবিয়্যি, হে মুহাম্মদ আমার সন্তান এবং নবী, তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক এবং তোমাকে ধন্যবাদ জানাই। আদম নবী আপনার খুশিতে আল্লাহর নবীকে বিদায় দিলেন। আল্লাহর নবী বলে আমি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে যাত্রা আরম্ভ করলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটা আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ব্যাস যেটাকে পুরু বলে, এই গাঁথনিটা 5 ইঞ্চির গাঁথনি। আসমানের ব্যাসটা কত দূর? এর ব্যাসটা হলো 5 ইঞ্চি। আল্লাহর নবী বলেছে একটা আসমানের ব্যাস একটা দ্রুতগামী ঘোড়াকে 500 বছর যদি দৌড়াও যত দূর যাবে। একটা আসমানের ব্যাসার্ধ হলো কত বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আসমান থেকে অপর আসমানের দূরত্ব আপনার বলে আছে কত দূর? আল্লাহর নবী বলেছে একটা ঘোড়াকে দ্রুতগামী ঘোড়াকে 500 বছর ধরে দ্রুত কন্টিনিউ যদি দৌড়ানো যায় যত দূর পৌঁছাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমানের দ্রুত এত দূর। রাস্তা অতিক্রম করে আমার নবী দ্বিতীয় আসমানে গেলেন। আল্লাহর নবী বলতেছেন একই সিস্টেম, দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। দ্বিতীয় আসমানের কাছে জিবরিল একই ভাষা বলল। আল্লাহর মনে আছে যখন দরজাকে আপনার শিকলে লড়িয়ে দেওয়া হয় সেখান থেকে আওয়াজ আসলো মানহাজা। জিবরিল বলল আপনার আনা জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাম। আবার আপনার ফাকিলা জিজ্ঞাসা করা হলো মাম্মাকা, আল্লাহর ফেরেশতা জিবরিল কে আছে তোমার সঙ্গে? আপনার ফাকিলা জিবরিল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আল্লাহর নবী আপনার আছে। জিবরিল আমিন বলে আপনার উত্তর দেওয়ার পরে আবার আপনার মনে আছে আপনার দ্বাররক্ষী ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে বলছে ও আপনার ফাকিলা কাদ উরসিলা ইলাইহি নবী আপনার জিবরিল আমিন, এই নবীকে আনার জন্য কি আল্লাহ তোমাকে পাঠিয়ে চলো? আপনার জিবরিল আমিন বলল হ্যাঁ 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 বলা নাও, আমাকে আল্লাহ এই নবীকে আনার জন্য পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে সাবারা, আপনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আপনার দরজার দ্বাররক্ষী দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী আপনার বলে উঠল আপনার মারহাবান বিহি ওয়ালা নিমাল মাজিউ জা, আপনার আপনাকে ধন্যবাদ হে নবী, আপনার শুভাগমনের জন্য আপনাকে স্যালুট জানাই, আপনাকে স্বাগত জানাই। আল্লাহর নবী বলে সাবারা, আমার জন্য দ্বিতীয় আসমান করে দেওয়া হলো। আমি দ্বিতীয় আসমানে ঢুকলাম। আমি দ্বিতীয় আসমানে ঢুকে যাবার পরে আল্লাহর নবী বলে দ্বিতীয় আসমানে যাবার পরে আপনার বলে হচ্ছে ফারাইতু, আপনার বলে হচ্ছে ফারাইতু ঈসা ওয়া আপনার ইয়াহইয়া, আমি দুইজন নবীকে আপনার দর্শন করলাম। একজনের নাম ঈসা পয়গম্বর, একজনের নাম ইয়াহইয়া পয়গম্বর। সাল্লামতু আলাইহা, আমি দুইজন নবীকে আপনার সালাম দিলাম। তারা আমার সালামের উত্তর দিল, সালাম মুসাফা কমপ্লিট হয়ে গেল। দুইজন নবী আমাকে উত্তর দিয়ে আপনার বিদায় করল। মারহাবা বিকি
মিন ইবরাহিম আখি ওয়া নবিয়িনা হে নবী এবং ভাই মুহাম্মদ আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে সালাম জানাই আগা আপনার শোভা কামনের জন্য ধন্যবাদ জানাই আল্লাহর নবী বলে সেইখান থেকে আবার পারি আপনার জিবরিলের সঙ্গে দিলা ওরে আল্লাহর আপনার বান্দারা একটু কান করে শুনে রেখে দাও এত বড় হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহর নবী বলে এ সাহাবারা আমি তৃতীয় আসমানের দিকে গেলাম ওখানে একই ঘটনা আপনার ঘটে যাবে তৃতীয় আসমানের দরজা বন্ধ ওখানে একই উত্তর পর্ব হবে ওখানে আপনার বলা হচ্ছে দরজা করে দিল আমি দেখলাম আল্লাহর নবীর উপরে বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যারা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে উপরে বাদশাহিত্ব লাভ করেছিল আল্লাহ যাকে মিশরের বাদশাহিত্ব দান করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমান আরাম করে ওনার সঙ্গে সালাম মুসাফা হলো ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো ওনার সঙ্গে বক্তৃতা কিছুটা হলো আল্লাহর আকবার সাহাবারা সেখান থেকে চতুর্থ আসমানে পাড়ি দিলাম ওখানে আল্লাহর আরেকজন নবীর সঙ্গে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালাম যিনি বলেছেন আল্লাহ আমাকে মৃত্যুর শয্যা খাও আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাকে মৃত্যুর শয্যা খেয়েছি উনি ইন্তিকাল করেছে আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে উনি মৃত্যুর শয্যা খেয়েছিল উনি জান্নাতে ঢুকে যাওয়ার পরে আর বের হতে চেয়েছিল না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইদ্রিস পয়গম্বর এখনো জান্নাত উদ্বোধন হয়নি এখনো জান্নাত আপনার উদ্বোধন হয়নি জান্নাত উদ্বোধন যদি না হয় তাহলে তোমার থাকার অধিকার নয় আল্লাহ তাকে জান্নাতের সুযোগ দিবে কিন্তু জান্নাতে থাকতে দেবেন না কারণ জান্নাত উদ্বোধন করবে আমার নবী বলেছে জান্নাতের দরজা সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ খুলবো তারপর অন্য কোন নবীদের জন্য তারপর আমার উম্মতরা জান্নাতে যাবে তারপর অন্য নবীর উম্মতরা যাবে হে মুসলমান পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আল্লাহর নবী হযরত ইদ্রিস পয়গম্বর চতুর্থ আসমানে দেখা সাক্ষাৎ হলো সেইখানে আলাপ আলোচনা হলো আল্লাহর নবী বলে শুধু তাই নয় আমি পঞ্চম আসমানে চলে গেলাম ওখানে যাবার পর আরেকজন নবীর সঙ্গে দেখা ওই নবীর নাম হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো ওখানে সালাম মুসাফা হলো ওখানে বক্তৃতা করার পরে আবার আপনার পাড়ি দিতে লাগলাম আমি সব আপনার ষষ্ঠ আসমানে গেলাম ওখানে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা আমি মুসা কালিমুল্লাহকে দেখার পরে যখন বিদায় নিতে যায় ফালাম্মা জাওয়াজতু বাকা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বিদায় দেওয়ার সময়তে আপনার মুসা কালিমুল্লাহর চোখ দিয়ে পানি ঝরে ঝরে বলে সুবহানাল্লাহ আপনার কান্না করতে লেগেছে যখন কান্নার আপনার ভেঙে পড়েছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আপনার জিজ্ঞাসা করা হলো ইয়া মুসা মা আবকাকা হে মুসা আল্লাহর পয়গম্বর আপনি কাঁদেন কেন আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন কেন সব নবী বিদায় দিল কাঁদেনি মুসা কালিমুল্লাহ কাঁদতেছে কারণ মুসা কালিমুল্লাহ মনে মনে বলে আল্লাহ পাক তোমাকে দেখার জন্য তোর পাহাড়ে ইচ্ছা করলাম তুমি আমাকে দেখা দিলে না তোমার নূরের তাজাল্লিতে সুরমা বানিয়ে আপনার উহুদ আপনার তোর পাহাড়কে রেখে দিলে আর আমি বেহুশ হয়ে আমি আপনার পড়ে গেলাম আর তুমি এই নবীকে এত ভালোবাসো নবীকে সশরীরে আল্লাহ তোমার খাস কোয়ার্টারে রাখো কারণ তুমি আল্লাহ নবীকে এতই ভালোবাসো কারণ বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না ইব্রাহিমে
নবী পয়গম্বর ছিলেন বেটাকে কুরবানি দিলেন সে তো কুরবান নাই রে সে তো কুরবান নাই রে এ তো প্রেমের বাহানা প্রেম বিনে প্রাণ বন্ধরে টাকা পাবে না প্রেমে কি আনন্দ বন্ধর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধরে টাকা পাবে না মশা নবী পয়গম্বর ছিলেন তোর পাহাড়ে নোর দেখিলেন খোদারে নোরে পাহাড় ডালে খোদারে নোরে পাহাড় ডালে মশা জলে না বিনে প্রাণ বন্ধরে টাকা পাবে না বন্ধরে প্রেমে কি আনন্দ সবাই জানে না বিনে প্রাণ বন্ধরে টাকা পাবে না আল্লাহর চোখের পানি ছেড়ে কাঁদে আমি আল্লাহকে দেখা করার জন্য কতবার ডাক দিলাম আল্লাহ বললাম তারাই দেখতে পাবো এ নবীকে আল্লাহ সৌভাগ্য দিয়েছো আল্লাহ নিজের খাস কোয়ার্টারে ডাকে এর জন্য মুসা কালিমুল্লাহ কাঁদে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে অনেক কথা আছে এই হাদিসটা তো আছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে ওগো আল্লাহর হাবিব ওগো আপনার বলে হয়েছে আল্লাহর নবী আপনি আল্লাহকে দিদার করতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা হবে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে চলো আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহ আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ এই নবীকে আমার পরে পাঠিয়েছো এই নবীর উম্মত তুমি আমার নবীর আমার পরে পাঠিয়েছো উম্মতের পরে এই নবী আগে জান্নাত উদ্বোধন করবে আর এই নবীর উম্মতেরা আগে আমার আপনার উম্মতের আগে জান্নাতে যাবে তবে আল্লাহ এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদি শেষ পর্যন্ত নবীর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আল্লাহর নবীকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহর পয়গম্বর যেদিন আপনি আল্লাহকে দর্শন করে আপনি আল্লাহর সঙ্গে দিদার করে আসবেন ওই সময় আপনাকে দেখে আল্লাহর দিদারের স্বাদ নিতাবো এর জন্য যারা হজে হজ করে আসলে হাজীদেরকে ডাকেন তাদের সঙ্গে সালাম কেন ইনারা আল্লাহর ঘর দেখে এসেছে আল্লাহর কাবা দেখে এসেছে ওকে দেখতে আসেনি এই চোখটা তার আল্লাহর কাবাকে দর্শন করছে এর জন্য তাকে ডাকো এর জন্য আপনার বয়ানে তার সঙ্গে সাফাত বুঝতে পেরেছেন তো মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো তোমাকে দেখিনি কিন্তু যে নবী তোমাকে দেখতে গেছে সেই নবীকে দেখবো আল্লাহ তোমাকে দেখার সাথে আল্লাহ বিশ্ব নবী পৃথিবীর জমিনে সপ্ত মাসের দিকে পড়ি দিলেন আল্লাহর নবী বলে সপ্ত মাস মানে একই ঘটনা ঘটবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্ত মাস মানে ওইখানে আপনার বলা হয়েছে ফাসাল্লামতু আলাইহি আমি হযরত আপনার বলা হয়েছে ইব্রাহিম পয়গম্বরকে সালাম দিলাম উনি আমার সালামের উত্তর দিল সালাম ও শাফাআত হয়ে গেল আল্লাহর নবী হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে আপনার বিদায় দিলেন আপনার বিদায় দেওয়ার পর বিশ্ব নবী ডাকতে বলেন সাহাবারা আমি আপনার দেখতে পেলাম সপ্ত মাস মানে আরফিয়াতিল বাইতুল মামুর সপ্ত মাস মানে আমার সামনে এমন একটা ঘর হাজির করা হলো যে ঘরটার নাম হলো বাইতুল মামুর আল্লাহর নবী বলে সাহাবারা আমি নবীর আপনার বলা আছে নবী আমার বলা জিবরিলকে জিজ্ঞেস করলাম
ফাসালতু জিবরিল, জিবরিলকে জিজ্ঞেস করলাম এ জিবরিল এই ঘরটা কোন ঘর? আল্লাহর নবী বলে জিবরিল আপনার বলা হয়েছে। শুনে ফাকালা জিবরিল বলল হাযা বাইতুল মামুর ইয়া রাসূলুল্লাহ, এটা বাইতুল মামুর। তো আল্লাহর হাবিব ইউসাল্লু ফিহি কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাকিন, ইয়া রাসূলুল্লাহ এটা ওই ঘর, এটা বাইতুল মামুর। এই ঘরে প্রত্যেকদিন ৭০,০০০ করে ফেরেশতা নামাজ পড়ে। জোরে সুবহানাল্লাহ। ওই ঘরটা আছে কাবা শরীফের সামনাসামনি। সপ্তম আসমানে আমার আল্লাহ পাক ওটাকে আপনার মনে হয় নির্মাণ করেছে। ওই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আমার কাবা যেমন আপনার মক্কা মসজিদে, ফেরেশতাদের কাবা হলো সপ্তম আসমানে। আপনার কাবা শরীফের সামনাসামনি আবার আল্লাহ মাথার উপরে ওই আপনার বাইতুল মামুরকে বানিয়েছে। আপনার নবী বলে বাইতুল মামুরের কাছে যখন গেলাম, বাইতুল মামুরকে আপনার দেখে আপনার কলিজা ঠান্ডা হলো। আমি জিবরিলকে জিজ্ঞেস করলে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো বাইতুল মামুর এমন একটা ঘর। আল্লাহর হাবিব এই ঘরটা আল্লাহর আপনার কাবা, তবে এই ঘরটা ফেরেশতাদের কাবা। এই কাবাতে আল্লাহর ফেরেশতারা প্রতিদিন আসার পরে ১,০০০ নয় ২,০০০ নয় নবীজি ৭০,০০০ করে ফেরেশতা আসে। আপনার প্রতিদিন তারা নামাজ পড়ে। আপনার মনে হয়েছে ইজা খারাজ, যখন এই ফেরেশতারা আপনার বেরিয়ে যায় লাম ইয়াউদু ইলাইহি, আর এই ফেরেশতারা কোনদিন এখানে আর চান্স পাবে না। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার টাকা যদি থাকে মুসলমান, আপনি একবার নয় 10 বার আপনি হজ করতে পারেন। আপনার যদি আয়ু থাকে একবার নয় আপনি 50 বার আপনি উমরা করতে পারেন। বছরে আপনি বড় হায়াতে আপনি 5 বার উমরা করতে পারেন। কারণ টাকা থাকলে যাবেন, অসুবিধা নাই। তবে নবীর আপনার বড় হায়াতে আপনার ভাষা আপনার নবী আমার বলে এই সাহাবারা বাইতুল মামুর এমন একটা কাবা, এমন একটা ফেরেশতাদের আপনার কিবলা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। ওই কাবাতে ফেরেশতারা প্রতিদিন আসে। ১,০০০ ২,০০০ নয় ৭০,০০০ করে আসে। একজন ফেরেশতা জীবনে একবারই চান্স পাবে, দ্বিতীয়বার কোনোদিন পাবে না। একবার আসার পরে যদি ফিরে যায় আর জিন্দেগিতে আসবে না, কিয়ামত হয়ে যাবে। এত ফেরেশতা আমার আল্লাহ তৈরি করেছে। ওখান থেকে ফারুকিয়াতুল সিদরাতুল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেল। ওই সিদরাতুল মুনতাহা হলো বর্ডার বাবা, শেষ সীমানা। ওখানে যখন গেছে ওইখানে যাবার পরে বিশ্বনবী বলে নবীর সাহাবারা, আমার নবী সাহাবীদের কাছে বর্ণনা দিচ্ছেন। হযরত মালিক বিন সাসা তিনি বর্ণনা করে আল্লাহর নবী আপনার বর্ণনা করতে থাকেন। আমি আপনার সিদরাতুল মুনতাহা শেষে মারা গেলাম। ওইখানে যাবার পর একটা গাছ আমার আল্লাহ পাক ওই সিদরাতুল মুনতাহাতে আপনার মনে হয়েছে সপ্তম আসমানে ওই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ একটা গাছ আপনার বলে হয়তো রোপণ করেছে। ওই গাছটা কত বড় আল্লাহ ভালো জানে, তবে নবী বলেছে ফল আর পাতার বর্ণনা। বৃক্ষ তোমার পরিচয় কি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এটা আমরা আপনার বলা হয়েছে গোদা বাংলায় যেমন বুঝি। আল্লাহর নবী বলেছেন সাহাবারা পাইজা আপনার বলা হয়েছে নবী কুহা, ওই গাছের ফলটা আপনার হবে কান্না কিলাল হাদারা, আপনার পাহাড়ের পাথরের সমান। কিলাল পাথর একটা মস্ত বড় আপনার বলা হয়েছে আরবের ওই পাহাড়ের পাথরটা যত বড় হবে নবী বলছে ওই আপনার গাছের ফল অত বড়। তোর সুবহানাল্লাহ। গাছের পাতা কত বড় হবে নবী আমার বলতেছে আওয়ারাকুহা কান্না উজুনুল ফুল, একটা হাতির কান যত বড় হবে আল্লাহর নবী বলছে ওই হাতির কানের সমান ওই গাছের আপনার বলা হয়েছে আপনার পাতা হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই গাছের আপনার দৃশ্যটা আমি আপনার সিদরাতুল মুনতাহাতে দেখলাম। শুধু তাই নাই, করে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক আমাকে আরো কিছু দেখালো। ফি আসলিহা আরবাতু আনহারিন, আমাকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চারটি আপনার নহরের উৎস স্থান দেখালো। ওটাও সিদরাতুল
সিদরাতুল মুনতাহা থেকে বাবা সিদরাতুল মুনতাহাতে 4টা নহর মানে 4টা নদীর আপনার উৎসস্থল ওখান থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে নাহারানে বাতিনানে নাহারানে জাকিরানে দুটো নহর হচ্ছে গোপনে নহর দুটো নহর হচ্ছে আপনার প্রকাশ্য নহর আল্লাহর নবী বলে ফাসাল তো জিবরিল আমি জিবরিলকে বললাম এ জিবরিল এই নহর সম্পর্কে তোমার ধারণা কি নহর সম্পর্কে তুমি কি জানো বলো আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি নহর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আম্মাল বাতিনারে আপনার বলা হয়েছে ফাফিল জান্নাহ আম্মাল বাতিনারে ফাফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ গোপনের যে নহরটা প্রবাহিত হয়েছে এই নহরটা সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতরে গেছে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত ফাআম্মাল বাতিনারে ফাফিল জান্নাহ দুটো নহর জান্নাতের ভিতরে আর আম্মা জাহিরানে আল ফোরাত আর যে দুটো নহর ওপেন দেখতে পাওয়া যাচ্ছে আরে হুজুর যায়নি এখন মুরব্বি মানুষ উনি দোয়া করে খতম বক্সে যাবে কিন্তু আগে কিন্তু তো 4টি নহর কত নহর দুটো নহর হলো জান্নাতের ভিতরে আর দুটো নহর হলো প্রকাশ্যে এই প্রকাশ্য নহর দুটি একটা ফোরাত নদী আর একটা হলো নীল নদী কি নদী বললাম না একটা ফোরাত নদী একটা নীল নদী ফোরাত নদী কোথা থেকে শুরু তো বলছে সিদরাতুল মুনতাহা থেকে আচ্ছা আপনারা দেখেছেন ফোরাত নদীর কাছে যে ফোরাত নদী উঠে চলে এসে পড়ে তো নবী বলছে ঈমান যদি থাকে তাহলে বিশ্বাস করবেন যদি না থাকে তো বলবেন এটা অযৌক্তিক কথা মানবে ও বলবে যে এই হাদিসটা ভুলে ফেলবে ও বলিয়া বসে থাকবে যে যাও এই কথা মানা যাও তো নবী যে আমার বলছে আমার নবী বলছে কি আসলিহা আতওয়ান হারিন 4টি নদীর উৎসস্থল হলো এখানে অর্থাৎ সিদরাতুল মুনতাহা দুটো নহর হলো গোপনে দুটো হলো জাহিরে অর্থাৎ দুটো নহর জান্নাতের ভিতরে আর দুটো নহর পৃথিবীতে একটা হলো ফোরাত একটা হলো নীল নদ এই নহরের কথা বুখারী শরীফ আপনার 3207 নম্বর হাদিস মালিক বিন শাশা বর্ণনা করেছে এবং রাবী বলছে এই হাদিসটার উপরে কোনো ইখতিলাফ নাই এবং মুহাদ্দিস সমস্ত মুহাদ্দিসিনে کرام বলছে এই হাদিসটা সহিহ হাদিস এবার কোথায় মানবে কি মানবে না ও আমাকে দেখা কত দূর গেছে ফোরাত নদীর আপনার তো দুর্গপ্রস্থ বলে দিয়েছে গোটা বিজ্ঞানীরা বলে দিয়েছে ফোরাত নদী কত বড় নীল নদ কত বড় নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 83 কিলোমিটার নীল নদ খুবই ছোট নীল নদের ঐতিহাসিকগণ বলছে 83 কিলোমিটার তো কতটুকু কাছে 83 কিলোমিটার কত হবে ছোট নদী আপনারা ভাবছেন নদী মানে বিশাল না নদী যেতে যেতে কিছুটা দূরে ভাগ হয় তখন আর নদী আর থাকে না ওটার নাম আর থাকে না এই যে গঙ্গা আছে ভাগীরথী এই সব সময় ভাগীরথী আছে ফারাক্কা পার হয়ে যায় তখন পদ্মা আবার এদিকে যে আপনার বলা হচ্ছে কলকাতার সঙ্গে মিশে গেলে তখন আপনার হুগলি আবার ওদিকে চলে যাবে বাঁকুড়ায় তখন যমুনা এক এক জায়গায় এক এক নদীর নাম আপনার যোগাযোগ আছে তাই বলে ভাববেন না যে ওটাই জায়গা বিশেষে রাস্তা আপনার আলাদা যখন হয়ে গেছে তখন তার নাম পাল্টে দিয়েছে এলাকা ভিত্তিক আলাদা এলাকা ভিত্তিক আলাদা নাম মাথায় চুল নিচে একটু নেমেছে ভুরু আরেকটা নিচে নামলো গোপ আরেকটা নিচে নামলো দাড়ি দেখতে সবই কিন্তু জায়গা বিশেষে নাম 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 4টি নহরের উৎসস্থল সিদরাতুল মুনতাহা জিবরিল ইয়া রাসূলুল্লাহ চলো এবার আল্লাহর খাস পথে যাই জিবরিল আমিন যেটা বলেছিলেন আপনার বলে আছে আমরা ফারসিতে বলি
अगर एकरे बरदार कराम फारूके बरदाजाली साजिदे कराम या রাসূলুল্লাহ এক চুল পরিমাণ যদি বর্ডার অতিক্রম করি সিদরাতুল মুনতাহা থেকে পার হয়ে যায় আল্লাহ জিবরিল আমিনকে 600 খানা ডানা দিয়েছে কতখানা 600 খানা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ জিবরিলকে 600 খানা ডানা দিয়েছে এই 600 খানা ব্যবহার করেন না 600 খানা ডানা ব্যবহার করেন না এই 600 খানা ডানা দিয়েছে 600 খানা ডানা আপনার বলা হচ্ছে নিয়ে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ যদি এক পরিমাণে বর্ডার ক্রস করি তো আমার গোটা নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে নূরের তৈরি ফারিস্তা সিদরাতুল মুনতাহা পার হতে যেতে পারছে না বলছে আমি যেতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাবেন আর ওই নবীকে বলছে নবী হলো মাটির তৈরি কেন যে মাটির তৈরি যদি না হয় তো নূরের তৈরি যদি হয় তাহলে নূরের তৈরি হলে নবী নূরের তৈরি হলে নূরের তৈরি ফারিস্তা বিবাহ করে না নূরের তৈরি ফারিস্তা বিবাহ করেনি নূরের তৈরি ফারিস্তা খায় না নূরের তৈরি ফারিস্তা আপনার বলা হয় যে পৃথিবীতে সংসার করে না এদের সন্তানাদি নাই বলে না শুনেছেন আচ্ছা আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে আপনারা শুনেছেন যে পৃথিবীতে নূরের তৈরি ফেরেশতা খায় না পড়ে না আপনার বলা আছে চলে না এটা শুনেছেন কিন্তু আপনারা ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন কে ওরা হ্যাঁ নাম শুনেননি হ্যাঁ দানব কঠিন ব্যাপার হযরত আপনার বলা হয়েছে জিবরিল আমিন যখন নবীর দরবারে আসতেন তো হযরতে দানিয়েল আলাইহিস সালামের উদ্ধার করে আসতেন বেশিরভাগ মানুষের হযরত আপনার বলা হয়েছে ইসরাঈল আলাইহিস সালাম পৃথিবীতে যখন মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন তো ওনার কাছে এক থাপ্পড় খেয়েছিলেন তো যদি এক থাপ্পড় খান তো ওনার চোখ বেরিয়ে গেছে তো নূরের তৈরি ফেরেশতা হলে চোখ বেরাবে হবে হবে তো জিবরিল আমিন দাইহাল গালবির সূরাতে যদি আসতে পারে এটা সম্ভব যদি হয় তো মানুষের নূরের দ্বারা মানুষের রূপ ধারণ করা এটা সম্ভব হবে না এটা জোরে বলেন হলো কি হলো হাদিস উঠান দাইহাল গালবির সূরাতে অধিকাংশ বার নবীর কাছে জিবরিল আমিন আসতো অধিকাংশ বার আসতো তাহলে বোঝা গেল যে ফারিস্তাও নূরের তৈরি ফারিস্তা মানুষের রূপ ধারণ করতে পারে তো নূরের তৈরি নবী মানুষের রূপ ধারণ করতে পারে না এক নাম্বার এবং আপনারা বলা হচ্ছে পৃথিবীর জমিনে ইয়াজুজ আর মাজুজ শুনেছেন এই দুই ভাই জন্য তাদেরকে পাহাড়ে সীসা গলিয়ে আপনার বন্ধ করে রাখা হয়েছে এরা প্রত্যেকদিন চেষ্টা করে ভাঙতে একবার পাহাড়ের কাছে চলে যায় দরজার কাছে যে এলে যায় দিয়ে বলে আজকে আর হলো না কালকে আসবে যে ভেঙে যায় কালকে যখন আসে আবার তারপর দিন আসে যে আবার ভাঙতে একবার ঠিক আর ধরেন 10 ইঞ্চি বা 5 ইঞ্চি ভেঙে দিতে পারিয়ে আবার তারা বলে যে কি আজ হবে না কালকে আসবে এই করতে কিয়ামতের আগা দিন পর্যন্ত ভাঙতে ওইভাবে থাকবে যেদিন কিয়ামত হবে সেই দিন বলবে ইনশাআল্লাহ কালকে ভেঙে আর সেই দিন ভাঙবার বাড়াবে ওরা কারা জোরে বলেন কারা ওরা এটা বলেন না গো জানেন না হ্যাঁ ফারিস্তা ওনারা একজন মেয়েকে কেন্দ্র করে তাদেরকে ওইভাবে বন্দী করে রাখা হয়েছে আর বড় ঘটনা আছে কোরআন শরীফের তাফসীর উঠাবেন এবং তিনাদের উপরে যে আয়াত আপনার বলা হয়েছে এসেছে এবং হাদিসে উঠান যে তারা একটা মেয়েকে দেখে বিবাহ করব দুজনেই বলেছিল এর জন্য আপনার বলা হয়েছে তাদের এই আপনার বলা হয়েছে পরিস্থিতি আমি আপনার কমেন্ট করছি না আল্লাহ পাক আপনার ফারিস্তাদের জন্য বিবাহ পাক করেছে বিবাহ তারা করবে না কিন্তু বলার উদ্দেশ্য হলো যদি নূরের তৈরি আপনার বলা হয়েছে হইলে বিবাহ যদি না করা যায় তো তারা কেন ভাঙা গেছে
আল্লাহুম্মা যাই হোক আমি প্রথমে হারুন বলেছিলাম কিন্তু আবার ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে ওটা ভুল আস্তাগফিরুল্লাহ আমি তওবা করছি কারণ ওটা হবে হারুত আর মারুত যখন কোন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবে অত বিলাল জানার ক্ষেত্রে বাবা ভুল বেরিয়ে যেতে পারে তো দুইজন